নমস্কার, কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমুদি মাছের রেসিপি। এই মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন দেখি কী করে এই রান্নাটা করেছি একদম টেস্টিভাবে আর খুব সহজ উপায়ে। এখানে কিন্তু আমি এই রান্নাটা করব বলে সমস্ত রকম সবজি আমি বেশ গুছিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আমুদি মাছ। এই আমুদি মাছ কিন্তু সামুদ্রিক মাছ, যার কারণে এই মাছে কিন্তু নুনের পরিমাণটা অনেকটা বেশি থাকে আর ফ্যাট একদমই থাকে না, যার কারণে এই মাছটা সবাই খেতে পারে এবং এটা খাওয়া খুবই উপকারী। মাছগুলো কিন্তু একদম ভালো পরিষ্কারভাবে ধুয়ে আমি নিয়েছি আর নিয়েছি এখানে বেশ কয়েকটা পেঁয়াজ কলি, সেগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বেগুন, সেটাও কেটে নিয়েছি। আদা কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, অল্প আলু কুচিয়ে নিয়েছি, এখানে আছে সিম কুচিয়ে নিয়েছি, ধনেপাতা আর নিয়েছি পেঁয়াজ কুচি। এই সামান্য সব রকম সবজি দিয়ে আমি আজকে এই আমুদি মাছের রেসিপিটা রান্না করব। ভীষণ সহজ পদ্ধতিতে, আর গরম ভাতে এরকম একটা রেসিপি হলে তো কোনো কথাই হবে না। এটা কিন্তু আমাদের ঘরের সবাই অনেকেই খুব পছন্দ করে। আপনাদের ঘরেও যারা আমুদি মাছ খেতে একদমই পছন্দ করে না, তারা এইভাবে একদিন একটা চচ্চড়ি বানিয়ে দেখবেন এবং যারা পছন্দ করে না তাদেরকে খাওয়াবেন, দেখবেন খুব ভালো লাগবে। যারা আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই ধরনের ঘরোয়া রান্নাই সবসময় আনি। আচ্ছা, এখানে যে সর্ষের তেলটা আমি ব্যবহার করছি এটা কিন্তু ফরচুনের সর্ষের তেল। আমি ইউটিউবে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে এটা পারচেস করে নিতে পারেন। এটা কিন্তু অনলাইনে খুব কম দামেই পাওয়া যাচ্ছে। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি আমুদি মাছগুলোকে বেশ ভালোভাবে সাজিয়ে দিয়েছি। তেলটা কিন্তু অনেকটা গরম হওয়ার পরেই মাছগুলো দেবেন, না হলে যেহেতু এটা সামুদ্রিক মাছ আর পাতলা পাতলা মাছ, তাই এটা তেলে দিলেই ভেঙে যায়। খুবই আতুশে মাছ, যার কারণে আমি কড়াইটাকে বেশ ভালো করে গরম করে তেলটাকে গরম করে তারপরে মাছগুলোকে দিয়েছি। আপনারা দেখতেই পারলেন মাছগুলো একটাও কিন্তু ভাঙেনি, গোটা গোটা রয়েছে। এবার আমি তেলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। তারপরে আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদাটাও কুচিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাগুলোও ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপর আমি কি করব, এই সবজিগুলোকে একে একে সব আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমার তো ক্যামেরা স্ট্যান্ড নেই, যার কারণে এক হাতে ক্যামেরা ধরে কাজ করতে হয়। তার জন্য আমি প্রথমে সবজিগুলোকে আলাদা আলাদাভাবে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন সবার নিচে দিয়েছি আলু, তারপরে দিয়েছি সিম, পেঁয়াজকলি, বেগুন, সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত রকম সবজিগুলোকে ভাজা ভাজা করব। সাথে যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাকেও আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখন আমি সব সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু এই আমুদি মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আমার মতন আর কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন। এই নুনটা দিয়ে দিলে কি হবে, তাহলে সবজিগুলো খুব সহজেই মজে যাবে আর সবজিগুলোর ভেতরে নুনটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। তারপর দিলাম আমি পরিমাপ মতন হলুদ। আমি কিন্তু মশলার পরিমাপ কখনোই বলি না, যেহেতু আমরা যারা রান্না করি তারা সবাই কম বেশি রান্নার সব কিছু জানি, পরিমাপটা বুঝতে পারি, যার কারণে আমি আমার পরিমাপ মতন মশলা ব্যবহার করি, আপনারা আপনাদের পরিমাপ মতন মশলা ব্যবহার করবেন। আর এই রান্নাটাই তো আমি একদমই সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে রান্না করব। এই যেমন ধরুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইগুলো আমাদের ঘরে সবসময়ই থাকে, যার কারণে আমি এই সবজিগুলো এই মশলাগুলোর নাম দিয়েছি ঘরোয়া মশলা। আর আরেকটা কথা, এই সবজিগুলোকে আমরা যখন ভাজা ভাজা করব, গ্যাসের আঁচটাকে কিন্তু হাই ফ্লেমে রাখবো, না হলে কিন্তু সবজিগুলো পুরো ঘেটে যাবে। হাই ফ্লেমে থাকলে কি হবে, এর থেকে যে জলটা বেরাবে সেটা খুব সহজেই টেনে নেবে, আর সবজিগুলো বেশ গোটা গোটা থাকবে, তাহলে সবজিটা সেদ্ধও হবে, আবার সবজিটা ভেঙেও যাবে না। এখন এতে আমি পরিমাপ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারও হবে আবার ঝালও হবে। আমি কিন্তু ঝালটা একটু বেশিই খাই, যার কারণে কাঁচা লঙ্কা অতগুলো দেওয়ার পরেও আবার লঙ্কার গুঁড়ো বেশ অনেকটাই দিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ মতন দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এইগুলো তো ঘরেই থাকে, আগেই বললাম এগুলো হচ্ছে ঘরোয়া মশলা। তো যাই হোক, এখন এই সব মশলাগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে করতে দেখবো এই সবজিগুলো বেশ ভালোভাবে মজেও গেছে, আর এর থেকে কিন্তু তেলও ছাড়তে আরম্ভ করেছে। যখন তেল ছাড়তে আরম্ভ করবে
ঠিক সেই সময় আমি মাছগুলোকে দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু এই সবজিটা দিয়ে বেশ ভালো তেল ছেড়েছে। এখন এই মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং অবশেষে যে ধনেপাতাগুলোকে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। অনেকে এতে গরম মশলাও দেয়, কিন্তু আমার মনে হয় গরম মশলার থেকে ধনেপাতা দিলে বেশি টেস্টি হয়। আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন, আর যারা এই রান্নাটা পছন্দ করছেন তারা কিন্তু এই রান্নাটা একটু শেয়ারও করে দেবেন। তাহলে কি করি, এখন রাখি।